সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে ফুলকপি দিয়ে এমন একটি মজার রেসিপি শেয়ার করব, যে রেসিপিটি আপনারা বাসায় যদি রান্না করেন যেই কেউ খেয়ে প্রশংসা করবে, এতটাই মজার হয়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নেই রান্নার পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 2টি ফুলকপি নিয়েছি মাঝারি সাইজের। প্রথমে ডাটাগুলো আলাদা করে নিয়ে এখন এই ফুলকপির ফুলগুলো নিয়ে নিচ্ছি। ফুলকপির ফুলগুলোকে আমি মাঝারি সাইজের করে টুকরো করে নিব। আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো করতে পারেন। আমি ঠিক এরকম করে ফুলকপির ফুলগুলো নিয়েছি। এখন এই ফুলগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। আর নিয়েছি এখানে ব্রয়লার চিকেন। আপনারা চাইলে দেশি চিকেন দিয়েও রান্নাটি করতে পারেন। আমি এখানে 1.5 কেজি নিয়েছি, আর টুকরোগুলো ঠিক এরকম একটু বড় বড় করে টুকরোগুলো করেছি। তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো, দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া 1 চা চামচ। এখন এই সবগুলো মশলাকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা হয়ে গেলে চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আমি সরিষার তেলে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটি করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়া লবণটাকে তেলের সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই ফুলকপিগুলোকে ভেজে নিব কিছুক্ষণ, যাতে করে ফুলকপির কাঁচা গন্ধটা দূর হয়ে যায়, আর ফুলকপি থেকে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়। তো এইভাবে চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখে প্রায় 5 মিনিট আমি ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি। ফুলকপি কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, মানে 4 থেকে 5 মিনিট ভেজে নিলেই হবে। ফুলকপিগুলো যখন ঠিক এই পর্যায়ে চলে এসেছে, আমি একটা ছাঁকনি দিয়ে ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। তো আমাদের এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তারপর দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের আলু। আমি এখানে 2টি আলু এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। সামান্য পরিমাণে হলুদ এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন এই আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখে প্রায় 3 মিনিট ভেজে নিয়েছি। 3 মিনিট ভাজার পর যখন আলুগুলো এরকম একটু কালার চলে এসেছে, তখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে আলুগুলোকেও তুলে নিচ্ছি। তারপর আমি এখন এই প্যানে দিয়ে দিচ্ছি রান্নার তেল, মানে সরিষার তেল দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও একই রান্নাটা করতে পারেন। তারপর এখানে 1/4 কাপ সরিষার তেল দিলাম, আর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মানে সরিষার তেল দিয়ে রান্নাটি করবেন, কারণ সরিষার তেল দিয়ে যে কোনো রান্নায় কিন্তু স্বাদে দ্বিগুণ হয়। এখন আমি চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট পর চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এই চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর চিকেনগুলো কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, মানে লাল লাল করে ভাজা যাবে না। যখন এক পিঠ ঠিক এরকম কালার হবে, তারপর পিঠটাও আমি এইভাবে ভেজে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট সময় লেগেছে চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখে এই মুরগিগুলো ভাজতে। তো এখন আমাদের এখানে ভাজাটা হয়ে গিয়েছে। আমি ছাঁকনি দিয়ে এই মুরগির পিসগুলোকেও তুলে নিচ্ছি। ঠিক এরকমই ভেজে নিতে হবে, এর চেয়ে বেশি মানে কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। এখন আমি চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। আমি এখানে 1/4 কাপের চেয়ে কিছুটা কম সরিষার তেল দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। আর আমি এখানে 7-8টি এলাচ, তারপর 2-3টি তেজপাতা, 3-4 টুকরো দারচিনি, 7-8টি লবঙ্গ দিলাম। এই গরম মশলাগুলোকে ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, আমি দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপের চেয়ে একটু বেশি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত মিশে না যায় পেঁয়াজ কুচিটা। চুলার আঁচটা মিডিয়াম টু হাইটে রেখে এই পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিয়েছি প্রায় 4 থেকে 5 মিনিট। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা মিশে এসেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে, আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। প্রথমে রসুন বাটা দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা 1 টেবিল চামচ। রসুন বাটাটাকে একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আদা বাটা দিয়ে দিচ্ছি এখানে। তো আদা রসুন বাটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। যখন কাঁচা গন্ধ দূর হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের 2টি টমেটো। টমেটোগুলো আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তো টমেটোটাকে ভেজে নিচ্ছি যাতে করে টমেটোটা মানে কিছুটা গলে আসে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুন এবং
কাঁচা টমেটোটা গলে গিয়েছে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া 1.5 চা চামচ। এখন এই সবগুলো মশলাকে নেড়েচেড়ে একত্রে মিশিয়ে নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। তো এই মশলাটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব। প্রায় 5 মিনিট মশলাটা কষানোর পর ঠিক এই পর্যায়ে এসেছে। এখন আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি, তাতে করে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো মশলাটা যত ভালো কষানো হয় যে কোনো রান্নায় কিন্তু স্বাদ বেশি হয়। তো এখানে আমি আরও অল্প পানি দিয়ে এই মশলাটাকে আরও 5 মিনিট কষিয়ে নিয়েছি। যখন তেলটা এইভাবে ভেসে এসেছে, মশলাটা কিন্তু আমাদের সুন্দরভাবে কষানো হয়েছে। তারপর আমি দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি আলু যে ভেজে রেখেছিলাম আলুগুলো। কিন্তু এই পর্যায়ে ফুলকপিগুলো দেওয়া যাবে না। ফুলকপিগুলো যদি এখন দিয়ে দেই তাহলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাবে। ফুলকপি দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই ফুলকপিগুলো আমি পরে অ্যাড করব। তো নেড়েচেড়ে 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। আর তেলটাও এই যে দেখুন বেশ এসেছে। আমাদের এখানে চিকেন এবং আলুটা দেওয়ার পর সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 500 মিলিগ্রাম পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন। যদি ঝুল রান্না করতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর যদি মাখা মাখা রাখতে চান এতটুকু পানি দিলেই হবে। তো আমি এখানে 500 মিলিগ্রাম পানি দিয়েছি। আমার এতটুকুতেই এই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। চুলার আঁচটা ফুল আছে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা এখন আমি মিডিয়াম আঁচে করে দিয়েছি। এখন দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিগুলো, দিয়ে দিব এখানে আস্ত কিছু কাঁচামরিচ। তারপর সব কিছু একত্রে নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি অপেক্ষা করব 10 মিনিট। আর এখানে আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর এই যে দেখুন ঠিক এই পর্যায়ে এসেছে। এখন চুলার আঁচটা লো আঁচে করে দিয়ে অপেক্ষা করব তেলটা বেশি আসা পর্যন্ত আর মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 5 থেকে 7 মিনিট পর এই যে দেখুন তেল বেশি এসেছে আর রান্নাটাও কিন্তু কমপ্লিট। ঠিক এরকম ঝুল থাকতে আমি চুলা থেকে নামাবো, কারণ এই ঝুলটা কিন্তু কিছুটা টেনে নিবে আলু এবং ফুলকপি। চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। আর নামানোর প্রায় 10 মিনিট পর এই যে দেখুন সুন্দরভাবে তেলটাও বেশি গিয়েছে আর রান্নাটা কিন্তু মাখা মাখা হয়েছে, ফুলকপিগুলো ভেঙে যায়নি। এই ফুলকপি দিয়ে চিকেনের রান্নাটি খেতে অসম্ভব মজার হয়। গরম ভাতের সাথে ফুলকপি আর এই চিকেনের রান্নাটি থাকলে আর কিছুই লাগবে না, এতটাই মজার হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই বাসায় রান্নাটি করবেন। আর যারা রান্নাটি জানেন তারা তো জানেনই, তবে যারা নতুন তাদের জন্য আজকের এই রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।